এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যাচ্ছি ছেলেকে গেটে দিতে। আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি মিনস কি, বাস এখনও আসেনি, বাট 8:15 বাজে। তো 8:15 সময় বেরোচ্ছি। তো চলুন যাই, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দাঁড়াও, দৌড়িয়েও না। যাচ্ছে, শুধু দৌড়াতেই থাকে, শুধু দৌড়ছে, সুস্থভাবে হেঁটে যাবে না। উঠে গেছে বাসে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকে মা অফিস যাবে। মা বলছে যে আজকে আমি অফিস যাবই। আসলে বসে থাকতে ভালো লাগে না, কাজ করা মানুষ তো অফিস যায়। তো সেটাই বলে যে রিটায়ার হয়ে গেলে কি করব। তো চলো, মাকে মোটামুটি আমি ব্রেকফাস্ট একসাথেই করে নিই। আর কি করবে দেখি, আস্তে আস্তে। আজকে বলছে যাবে, পারলে মাকে ওই একটু এগিয়ে দিয়ে আসবো। তো চলুন যাই বাড়ির দিকে, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। মা আস্তে আস্তে হাঁটছে, তো মাকে নিয়ে ছেড়ে দিয়ে আসি। মা বললো ছেড়ে দিয়ে আসতে, চলো যাই। মাকে নিয়ে যাচ্ছি অফিস যাচ্ছি না, এমবিও গেট অবধি যাচ্ছি ছাড়তে। ওখান থেকে মা বাস ধরবে। তো চলো যাই, গিয়ে দিয়ে আসি। মানে বাসে তুলে দেবো, আর কিছু না। না না, মাই যাবে। মাকে অটোতে তুলে দিয়েছি। এবার আমিও টোটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে এগোচ্ছি। বাড়িতে গিয়ে আরও কিছু কাজ আছে, কাজ করবো। তারপর স্নান টান পুজো টুজো করবো। তারপর আমি স্কুলের দিকে বেরোবো। আজকে স্কুল যাবো, কাজ করবো। চলো যাই। মাকে শিব মন্দিরে গিয়ে অটোতে তুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। মা আজকে বাসে যায়নি, তো বাড়ি চলে আসলাম। এই জাস্ট বাড়ি আসলাম। এবার বাসি বিছানাপত্রগুলো এবার তুলবো, গোছাবো। তারপর আমি স্নানে যাবো। আজকে বৃহস্পতিবার, আমার পুজো করার আছে। তারপর আজকে আবার কাজুর মানে ছোটো জনের স্কুলেও যাওয়ার আছে। তো কাজ আছে অনেকই প্রায় আজকে। তো চলো, আমি বিছানাপত্রগুলো সব গুছিয়ে ফেলি, তারপর স্নানে যাই। আমার হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। এবার ব্রেকফাস্টও করবো, তারপর বেরোবো। আর চায়। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরোবো। বেরিয়ে পড়েছি, যাচ্ছি কাজু স্কুলে। অনেকটা দেরি হয়েছে, প্রায় 11:30 বেজে গেছে। 12টার মধ্যে পৌঁছাতে হবে। চলো যাই, তাড়াতাড়ি গিয়ে কাজ বাজ মিটিয়ে চলে আসি। বেশিক্ষণের কাজ না, স্কুলের বাস ফিস দিতে হবে। এদের আবার বাস ফিসটা বিলেই পেমেন্ট হয়, শুধু স্কুল ফিসটা ক্যাশে হয়, মানে অনলাইনে পেমেন্ট হয়। সেটা হয়ে গেছে। আর ছেলের আইডি কার্ড নেওয়ার আছে। তো চলো গিয়ে তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে বাড়ি ফিরে আসি। স্কুল যাওয়ার রাস্তায় এই মন্দিরটা পড়ে। মন্দিরটা খুব সুন্দর লাগে আমার। তো এই মন্দিরটা আমি
আগের দিনও মানে আগের বারও দেখেছিলাম যখন এসেছিলাম। তো এখানে মন্দিরটার নাম হচ্ছে মহাকালী মাতৃ মন্দির, মা শারদা রয়েছেন। আর এই হচ্ছে স্কুল যাওয়ার রাস্তা কাজুর। এখানে সব কিছু টোটোই চলে। তো আমি স্কুলে চলে এসেছি। তো চলুন কাজবাজ করে মিটিয়ে নিই তাড়াতাড়ি করে, স্কুলের গ্রাউন্ড চলুন। এই হচ্ছে কাজুর মেন এন্ট্রান্স, বাস এখান থেকেই ঢোকে। আর কাজবাজ আমার হয়ে গেছে, বেশিক্ষণের কাজ ছিল না, আইডি কার্ড বগেরা নেবার ছিল। আর টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, টোটো আসলে আবার উঠে পড়বো। যাওয়ার সময় দেখি এখানে রিলায়েন্স ডিজিটাল ছিল, ভাবলাম একবার ঢুকবো, তো কী মনে হলো যে না ঢুকবো না। আর এই হচ্ছে আমাদের হাইওয়ে রাস্তা, এখান থেকে শিলিগুড়ি মার্কেট যাওয়া হয় আমাদের। আর আজকে দেখুন এই ছোট রাস্তা যদিও বা, হ্যাঁ, এই বালাসনের আগে একটু এত জ্যাম পড়েছে আজকে, প্রচুর পরিমাণে জ্যাম। মানে আজকাল শিলিগুড়িতে প্রচুর ভালোই জ্যাম পড়ে, মানে রাস্তা বড় বড় হচ্ছে তো। আর এইটা হচ্ছে বালাসন নদী, বালাসন ব্রিজ, এর ওপর থেকেই সব যাতায়াত হয় শিলিগুড়ি, মাটিগাড়া, বাগডোগরা। আর এখানে দেখুন রাস্তা তৈরি হচ্ছে, যত ফুল গাছ ছিল সব সরিয়ে দিয়েছে, আরও বড় রাস্তা করছে। মানে এখানে পুরো ভরে ফুলের ওই নার্সারিগুলো ছিল সব তুলে দিয়েছে। কি কষ্ট বলুন, আর কি করা যাবে রাস্তা যাদের। আমি বাড়ি যাওয়ার আগে এই লাস্সি কিংয়ে ঢুকেছিলাম, একটা ম্যাঙ্গো শেক নেব, খুব খিদে পাচ্ছিল। তো চাই একটা ম্যাঙ্গো শেক নিয়ে বাড়ির দিকে করবো। চলো নিয়ে নিই। ঢুকলাম, গরম, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখানে এরকম গরম লাগছে, কলকাতা তাহলে ভাবুন আরও কত বেশি গরম। তো যাই হোক, কাজবাজ আমার মিটে গেছে, স্কুলে চলে আসলাম। আসার সময় একটু লাস্সি কিংয়ে ঢুকেছিলাম, তো সেখান থেকে ম্যাঙ্গো শেকটা একটা কিনেছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আমার একটু নিরামিষ ভেজ, তো বাইরে শুধু এই ম্যাঙ্গো শেকটা, তো এটা খাবো, তারপরে একটু পরে কথা হচ্ছে। নিয়ে চলে এসেছি। এবার এখানে জামা কাপড় আমি যাওয়ার আগে গুছিয়ে নিয়েছিলাম, তো আমি সব জামা কাপড়গুলো রেখে নিই নিজের জায়গায়। তারপর কাজু এখন পটিতে গেছে, তারপর ওকে খেতে দেবো আসলে। জামা কাপড় আর দিদার জামা কাপড় থাকে, তো এখানে রেখে দিয়েছি। যেখানে পটি করেছে আমার দিদা ওকে পরিষ্কার করে দিচ্ছে। তো দিদা ওকে আজকে স্নান করাবে, যেহেতু ও পটি করেছে, আমি এদিকে কাজ করছিলাম। আর এখানে বড়জন লাঞ্চ করছে টিভি দেখতে দেখতে, ও এবার খেলতে যাবে প্র্যাকটিসে। তো লাঞ্চ করছে, কাজুর হয়ে গেলে তারপর কাজুকে আমি খাইয়ে টাইয়ে তারপর আমি খাবো। আরে বাবা, আম্মা স্নান করে দিয়েছে, তো কাঁদছো কেন? কেন? আরে ওইদিকে ঘুরে কাঁদছিস কেন কাজু? কি হলো, কাঁদছো কেন? বৃহস্পতিবার, তো এখানে নিয়ে নিয়েছি ডাল, আলু ভাজা, আলু মাখা, এই যে দিদার বানানো আমের আচার, আর এখানে ঘি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। হয়ে গেছে, বড়জন খেলতেও চলে গেছে খেয়ে দিয়ে ফুটবল প্র্যাকটিসে। এবার আমি খাবার নিয়ে বসে পড়েছি, চলো তাহলে খেয়ে নিই। আজকে একটু বেরিয়েছি বাড়ির মাছ খাবারই আনতে। তো বড় ছেলে বাড়িতে পড়ছে, স্যার আসছে, তো ওকে নিয়ে একটু বেরোলাম, যেহেতু মায়ের শরীরটা ভালো নাই, বাড়ির মধ্যে বদমাশি করবে, তাই ওকে নিয়েই যাচ্ছি। চলো যাই, গিয়ে কটা জিনিস নিয়ে বাড়ি ফিরে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনার, সবাই বিছানায়। এদিকে আমার দিদা ঘুমানোর জন্য ওষুধ খাচ্ছে, শুয়ে পড়েছে। আর এই বাচ্চা এখনো জেগে রয়েছে। আর এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো, রেগুলার ব্লগ ভালো যদি লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, গুড নাইট।